মোটামুটি গুড আফটারনুন বলে শুরু আজকে। লাস্ট দুদিন কোনো ব্লগ দেওয়া হয়নি, একটু আমার শরীরটা খারাপ ছিল। তো আজকে এখন এই মুহূর্তে টাইম হচ্ছে দুপুরে কটা বাজে, টাইমটা কটা হচ্ছে দুপুরে এখন যে 2:15 টাইম। আর আজকে যাবো হচ্ছে পাটনা বিহার। চলো, তো প্রথমে যাবো এখান থেকে হাওড়া। হাওড়া থেকে আছে আমার বন্দে ভারত, 3:50 বন্দে ভারত আছে। সো গতকালের তো ট্রেন ভাই বন্দে ভারত হিউজ লেট ছিল, 4.5 থেকে 5 ঘন্টার বন্দে ভারত ট্রেন টাইম লেট। আর আজকে জানি না কি কন্ডিশন হয়ে আছে। তো চলার পথে এখান থেকে বেরিয়ে মেট্রো ধরবো, ধরে একদম যাবো হাওড়া। এখান থেকে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো হাওড়া পাটনা বন্দে ভারতে আগে ফিরেছি পাটনা থেকে হাওড়া, বাট আজকে যাবো হচ্ছে হাওড়া থেকে পাটনা বিহার। তো চলো যাওয়া যাক। এখন চলে এলাম হচ্ছে আমরা হাওড়া মেট্রোর মধ্যে দিয়ে। এটা যাচ্ছি হেঁটে হেঁটে হাওড়ার মেট্রো ধরার জন্য। দেখো সামনের দিকে সব এই জাস্ট মেট্রো এসে হেঁটে হেঁটে আসছে। আর চলে এলাম হাওড়া মেট্রো যাওয়ার জন্য এই এক্সেলেটার সিঁড়িতে। তো দেখো নামছি সিঁড়িটা দিয়ে, এটা অনেকটা চলে এলাম প্ল্যানেট যাওয়ার মেট্রো, সেখান থেকে হাওড়া যাব। তো টাইম হচ্ছে বিকাল 3টে, এখন 15 মিনিট বাকি আছে, দাঁড়াতে হবে। তো চলো সাইডে দাঁড়াই একটু। দেখো চলে এলাম মেট্রো করে, এসে গেলাম হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে এসেই মেট্রো থেকে বেরোলাম, বেরিয়ে দেখলাম যে বাঁদিকে এখানটা ভেঙে কাজ হচ্ছে, নাহলে এখানটা দিয়ে আমরা রাস্তা পার হয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে যেতাম। তো এখন যেতে হবে এই সামনেটা দিয়ে ঘুরে। এই দেখো সবাই যাচ্ছে হেঁটে হেঁটে, এখান থেকে গিয়ে সামনে বাঁদিক থেকে ভেতরে ঢুকে যেতে হবে। চলো ওখান থেকে যাই আমরা এখন। দেখো দেখতে দেখতে চলে এলাম আবার এখন প্ল্যাটফর্মের ভিতরে। আর আমাদের স্টেশনে ট্রেন দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে, তো সেই দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর প্রচণ্ড গরম, বেশ রোদ্দুরের টেম্পার আছে, রোদে গরম লাগছে। কিন্তু যাচ্ছি যখন পাটনা বিহারে ভাই ঠান্ডা প্রচুর ওখানে। তো চলো, বন্দে ভারতের ভিতরেও তো ঠান্ডা লাগবে, মানে এসি তো হালকা অন থাকে। তো যাওয়া যাক, আর তোমার সবাই সাথে থাকো, দেখতে থাকো আজকে হাওড়া পাটনা জার্নি। কতক্ষণ হেঁটে আসার পর এর সামনে বন্দে ভারত দাঁড় করানো আছে, মাইকে অ্যানাউন্স করছে যে ট্রেন দাঁড়িয়ে আছে অনেক সামনে। তো এতটাই হেঁটে আসার পর দেখলাম আমাদের ট্রেন, আর সামনে দেখো এই খাবারগুলো, এখানে খাবারগুলো ট্রেনে উঠছে, যেটা প্যান্টিকারে প্রতিটা বগিতে আলাদা আলাদা খাবারগুলো থাকে, আমাদের যে খাবারটা আছে। তো দেখাবো যখন যা দেবে আমাদেরকে, তো সবই তুলে ধরবো। দেখো চলে এলাম হচ্ছে এখন আমাদের C4 কোচের সামনে, এই দাঁড়িয়ে আছি কোচের সামনে। দেখো এবার ভিতরে যাই, চলো ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের C4 কোচ, আর আমার সিট নাম্বার আছে এখানে 49, উইন্ডো 48 আমার মনে হচ্ছে। এখানে উইন্ডোটা আমার না, উইন্ডো অন্যজনের আছে। তো চলো ভিতরের দিকে যাই। তো কোন সিটটা পুরো যেখানে চেক করছি দেখতে দেখতে, এই যে হচ্ছে আমাদের সিট 48 আমার, আর উইন্ডোটা অন্যজনের। তো চলো এখানে বসে যাই। তো চলে এসেছি এখন ট্রেনের ভিতরে, বন্দে ভারত ট্রেন। আর এখন দুপুরে টাইম দেখো, টাইম হচ্ছে 3:20। আর আমাদের ট্রেন আছে হচ্ছে 3:50। দেখো ট্রেনের ভিতরে এদিকে সাইডে আছে প্যান্ট্রিগুলো, এই সামনে খাবার টাবারগুলো রাখা হয় যেগুলো দেয়। আর সামনে হচ্ছে দেখি ইঞ্জিন। আর আমার কোচ নাম্বার আছে C4। দেখো अभी जाके आप बोलिएगा, अभी जाके बोलिएगा ये कोच नंबर C4 है, ठीक है। इसका जो है कंटिन्यू हो गया, यहाँ देखिए प्लस। हाँ CNW वाला को लास्ट में जो है CNW वाला को बोल दीजिए C4 ना, C4 वाला का। তো এই হচ্ছে বাথরুমের ভিতরটা, আমি দেখিয়ে দিই বাথরুমের ভিতরটা একবার। বন্দে ভারতের বাথরুম আগে তো দেখিয়েছি তোমাদের অনেক ট্রেনেই, বাট এটা একটা দেখিয়ে দিলাম। পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোমর টোমর পুরো একদম পরিষ্কার। এই দেখো ট্রেনে এসে বসতে আমাদেরকে একটা করে পেপার প্রোভাইড করা হয়, যেরকমই বন্দে ভারতে অবশ্যই এখন পেপারটা দিয়ে গেল আমাদেরকে। জাস্ট ট্রেনে উঠলাম, ট্রেনের মধ্যে বসে আছি। জাস্ট এইটা হচ্ছে সিট নাম্বার 49 উইন্ডো, আর আমার আছে 48 সাইডে। উইন্ডো চুজ করেছিলাম, বাট উইন্ডো আমি পাইনি কোনো কারণবশত। আর বাইরে দেখো এদিকে ট্রেন বেরিয়ে যাচ্ছে, এই যে ট্রেন একটা বেরোচ্ছে এখান থেকে জাস্ট। মোটামুটি এখন ট্রেন ছাড়বে এখান থেকে 3:50। আর আমি যাবো আজকে হচ্ছে বিহার। অ্যাকচুয়ালি এক্স্যাক্ট পাটনা যাবো না, পাটনার আগে মোকামোস জংশন সামথিং, MOKMAESH, মোকামাস জংশন। তো ওখানে পৌঁছে রাত্রি 9:30। তো গতকাল ট্রেন তো লেট ছিল, আমি দেখেছি বন্দে ভারত 4 hours to 5 hours। জানি না আজ এক্স্যাক্ট কত টাইমে পৌঁছাবে, তো দেখা যাক। চলো মোটামুটি জার্নি তো স্টার্ট। দেখো টাইমটা দেখিয়ে দিই একবার, 3:30 বাজে, আর 20 মিনিট পর ট্রেন ছাড়বে এখান থেকে। চলো ট্রেনে জার্নি চলতে থাকবে আমাদের। এখন যে ট্রেনটা এখান থেকে বেরোচ্ছে দেখো, এটা হচ্ছে হাওড়া মালদা ট্রেন, হাওড়া মালদা।
সুপারফাস্ট। আমার কাছে হাওড়া মালদা, প্রথমে এসি ছিল, তারপর জেনারেল ছিল, তারপর আবার এসি আছে এখানে। এক্সাক্ট টাইমে ট্রেন ছাড়লো, ট্রেন ছেড়ে বেরোলো, বাট আজকে যেন দেরি না হয়। আর এখন যা অবস্থা ট্রেনের লাইনে, বন্দে ভারত হোক আর সে এক্সপ্রেস হোক আর লোকাল হোক, সব একই ট্রেনের মতো হয়ে গেছে। তো চলো দেখো ট্রেনের ভেতর দেখিয়ে দিলাম তোমাদেরকে একবার, এদিকে লোকজন বসে ট্রেনের এদিকে। দেখো ট্রেন ছাড়তেই ট্রেনে বসে আছে, কিছুক্ষণের মধ্যেই ভাই এসে আমাদের একটা জলের বোতল দিয়ে গেল। দেখো আবারও কিছুক্ষণের মধ্যে দিয়ে গেল স্ন্যাক্স। তো স্ন্যাক্সে দেখিয়ে দিচ্ছে কি দিয়েছে। আর এই হচ্ছে ভাই যে ট্রেনে আইআরসিটিসি বন্দে ভারতের কিছু দিচ্ছে। এখানে হচ্ছে একটা ডাল ভাজা আছে, একটা তো ওই গুড় দিয়ে ভুট্টা ভাজা, এটা একটা ছোট্ট একটা কী বলবো খাস্তা কচুরি, একটা অ্যাপেল জুস আর সস, আর এখানে চা খাওয়া। যে স্ন্যাক্স খেতে খেতে কিছুক্ষণের মধ্যে চলে এলো আমাদের কাছে গরম জল চা খাওয়ার জন্য। এই দেখো প্রত্যেককে জল প্রোভাইড করছে, আমাকেও দিল। এর মশলা চা আছে, মশলার মধ্যে অ্যাড করে নিয়ে চা ইউজ করতে। এই দেখো মশলা ঢেলে নিয়েছি চায়ের মধ্যে। এই হচ্ছে উইন্ডোর সামনে বসে গরম গরম চা, শীতকালের ওয়েদার, চলো একটু বসে আরাম করে সুন্দর করে চা খাওয়া যাক। আর লেখা আছে দেখো আইআরসিটিসি বলে এখানে, ইন্ডিয়ান রেলওয়ে। দেখো এখন বাজে ঘড়ির কাঁটার ঠিক 7:45, আর আমাদের রাতের খাবার ডিনার সার্ভ করা শুরু করে দিল। দেখো একের পর এক দিয়ে আসছে, এখানে ভেজ নন ভেজ বোথ অপশান আছে। তোমরা টিকিটের সঙ্গে যেরকম চুজ করবে সেরকমই পাবে, আর যদি চুজ করতে ভুলও হয় ওদেরকে বললে তোমার চেঞ্জ করে দেবে, সেটা ভেজ হোক বা নন ভেজ হোক। তো সিঙ্গেল থাকলে চেঞ্জ করে দেয়, আর বেশি জন থাকলেও করে দেয়, তো 10-15 জন হলে দেবে না। দেখো আমাদের খাবারটা এখানে দিয়ে দিয়েছে, আর এদিকে সবাইই খাবার দিয়ে দিয়েছে, সবাই খেতে ব্যস্ত। আর কী কী খাবার দিয়ে তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি, দেখো কী কী দিয়েছে। এ হচ্ছে প্রথমে এখানে একটা সবজি আলু ভাজা আছে, এটাতে আছে 2 পিস চিকেন কারি। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে এখানে একটা ডাল দেওয়া আছে, এখানে আছে হচ্ছে রাইস, আর এখানে আছে হচ্ছে একটা টক দই, আর এদিকে আছে হচ্ছে রুটি, 2 পিস রুটি দেওয়া আছে। এই হচ্ছে আজ রাতের খাবার। দেখো রাতের খাওয়া দাওয়া শেষ, ঠান্ডার মধ্যে দিয়ে গেল হচ্ছে আমুলের একটা আইসক্রিম। এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে তো খুব ভালোই লাগে, চলো আইসক্রিমটা খাওয়া যাক। ততক্ষণ আমি খাই, তোমরা ভিডিও দেখো। চলে এলাম হচ্ছে এখন পাটনা বিহার মোকামা স্টেশনে। মোকামা স্টেশনে যে ট্রেন দাঁড়ালো, আর ট্রেন থেকে নামলাম। দেখো এখানে প্রচুর কুয়াশা, যেরকম কুয়াশা সেরকম লেভেলের ঠান্ডা ভাই এখানে। তো চলো সামনের দিকে এগোই, হোটেল তো হোটেলে ইন করবো। আর এত লেভেলের ঠান্ডা এখানে, এত কুয়াশা তোমার কি বলবো। তখন বাজে রাত্রি জাস্ট 9টা, কিছু দেখা যাচ্ছে না বাইরে এই মুহূর্তে। তো আগামীকাল সকালে কী হবে তো জানি না, তো দেখো